নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো ঘরে পাতা মিষ্টি দই। চলুন কিভাবে করতে হয় দেখে নিচ্ছি। আজকে এই মিষ্টি দই করার জন্য লাগবে দুধ। আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়েছি। 500 গ্রাম ঢেলে দিয়েছি আর 500 গ্রাম ঢেলে নিচ্ছি। টোটাল এখানে 1 লিটার দুধের মিষ্টি দই করব। প্রথমে দুধটাকে ভালো মতো জাল করে নেব। দুধটা গরম হতে দিচ্ছি। আমি প্যাকেটের দুধ দিয়েছি। এই প্যাকেটের দুধগুলো বেশ ঘনই থাকে, খুব একটা জাল করতে হয় না। এদিকে দুধটা গরম হতে দিয়েছি আর এদিকে আমি আধা গ্লাসের মতো টক দই ছেঁকে নিচ্ছি। এই টক দইটা আমার নিজের ঘরে পাতা, নিজেই পেতেছি। আধা গ্লাসের মতো আমি নিয়েছি। এই তো এই গ্লাসটা করে আমি পেতেছিলাম, এখান থেকে অর্ধেকের মতো আমি নিয়েছি। আপনারা আপনাদের দুধ বুঝে দেবেন, বেশি দিলে কোনো ক্ষতি নেই। দুধটা ফেনা উঠে গেছে, ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এভাবে উপর নিচ করে 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 একটু ফেনা তুলে নিতে হয়, তাহলে দইটা সুন্দর বসে। দুধটা ফুটে উঠেছে, আমি একটু ফেনাটা তুলে নিচ্ছি। এরকম ফুলে উঠলে সুন্দর দেখায়। দুধটা ফুটে উঠেছে এবং ফেনাও উঠে গেছে। এবার অফ করে দেব। অফ করে এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। খুব ঠান্ডা করব না, কুসুম গরম রেখে তারপর দইটা বসাবো। ঠান্ডা হতে দিচ্ছি। এদিকে দুধটা ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কয়েক চামচ চিনি। হালকা আছে এটাকে ক্যারামেল করে নেব। হালকা আছে চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি, দেখুন সুন্দর কালার এসেছে। আর একটু নেড়ে একটু ডার্ক করে নেব। সুন্দর কালার হয়ে গেছে। এবার আমি ওতে দিয়ে দিচ্ছি 2 চামচ জাল দেওয়া দুধ। ক্যারামেলের মধ্যে আমি 2 চামচ জাল দেওয়া দুধ দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালার এসেছে। ভালো করে ক্যারামেলটা মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। এবার ক্যারামেলের দুধটা সরিয়ে রাখছি। দুধটা বসিয়ে এবার ওতে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি।
আমি এখানে আধা কাপের মতো চিনি দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা একটুখানি ঠান্ডা হয়েছে, এর মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি, চিনিটাও গুলে যাবে। দুধের মধ্যে চিনি মিশিয়ে নিয়েছি, এদিকে ক্যারামেলটাও হয়ে গেছে। এবার আমি যে ক্যারামেলের দুধটা আছে ওর মধ্যে সম্পূর্ণ দুধটা ঢেলে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হলে বেশ কিছুক্ষণ রেখে দেব। দেখুন কি সুন্দর হয়েছে দুধের কালারটা। এদিকে দইটাও ছাঁকা হয়ে গেছে, আমি এখন রেখে দিচ্ছি। এদিকে দুধটাকেও ঠান্ডা হতে দেব। আমি একটা বড় বোল বাটি নিয়েছি, এই যে এটার মধ্যে আমি দইটা বসাবো। এখন দইগুলো আমি ওতে ঢেলে নিচ্ছি, যে টক দইগুলো। এবার সুন্দর করে টক দইগুলো ছড়িয়ে দিচ্ছি। দুধটা কিছুটা ঠান্ডা হয়ে আসুক, তারপরে বসিয়ে দেব। দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি এবং এভাবে বেশ কিছুক্ষণ করে একটু ফেনাও করে নিয়েছি। যে দইটা আমি সেকে নিয়েছি এটা এই বাটিটার মধ্যে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার আমি কুসুম গরম দুধটা ঢেলে দিচ্ছি। এবার ভালো করে দইয়ের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে এবার সুন্দর করে ঢেকে আমি ৬-৭ ঘন্টার জন্য একটা তোয়ালে দিয়ে ঢেকে রাখবো। তারপরে আপনাদের সঙ্গে আবার আসছি। ৬-৭ ঘন্টা পরে ফিরে আসলাম আমার মিষ্টি দইটা নিয়ে। দেখুন কি সুন্দর হয়েছে, কি সুন্দর বসেছে। আর ফেনা তুলে বসিয়েছি, যে দেখুন কি সুন্দর হয়েছে। আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে আপনারাও করবেন, দেখবেন খুবই ভালো এবং টেস্টি হবে। আপনারা ইচ্ছে হলে মাটির পাতিল বা কাঁচের বল বা কাপ যে কোনো কিছুতেই এভাবে বসাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।